হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আসছি। তো এখন গরমকাল, এই সময় আমাদের এখানে তো আম প্রচুর পরিমাণে হয়, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো আমাদের নিজেদের আম বাগানও আছে। তো আম তো এমনি আমরা খাই, অনেকভাবেই খাই। তো বাড়িতে মেয়েরা আবদার করছে যে মা একটু আমরস বানাও। তো ভাবছি আজকে একটু আমরস বানাবো, তাই এই ছোট্ট একটা ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করছি। অনেক দিন ভিডিও কিছু দিতে পারি না, এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আগেই একবার অনেক দিন আগেই অবশ্য করেছিলাম একটা ভিডিও, তাতে বলেও ছিলাম আমি ভালো এডিট করতে পারি না, যার জন্য করাও হয় না, আর বিভিন্ন সংসারের কাজের চাপে করা হয় না। তো যাই হোক, ধৈর্য ধরে যারা আছেন পাশে, তারা অনুরোধ থাকলো দেখার, এবং যারা নতুন দেখবেন তাদেরও ধৈর্য ধরে দেখার কথা বলবো, এবং পারলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। তো আসুন দেখি কিভাবে আমরস বানাই। আমগুলো আমি অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, এই 10-15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আস্তে আস্তে আমগুলো ভালোভাবে ধুয়ে নেব। আমের খোসার গায়ে অনেক রকম নোংরা থাকতে পারে, সেই জন্য। তাছাড়া আমের যে আঠাটা থাকে, সে আঠাটাও ভালো করে ধুয়ে নিতে হবে। ভালোভাবে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার আমগুলো ধুয়ে নিয়ে আমি একটা বাটিতে আলাদা করে চাকচাক করে রেখে দিয়েছিলাম। একটা আম চাকু দিয়ে, মানে একভাবে কেটে, দেখুন দেখাই যাচ্ছে, কেটে নিয়েছিলাম। হ্যাঁ, তারপরে চামচ দিয়ে আস্তে আস্তে পাত্রের মধ্যে আমগুলো, মানে আমের যে কিউবগুলো হয়েছিল ওগুলো আর কি বাটিতে রেখেছিলাম। আর একটাভাবেও আমি দেখিয়েছি, দেখুন, সেটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। সেটা আমের চাকলাটাকে হাতে নিয়ে চামচ দিয়ে আমটাকে তুলে নিয়েছি, তাতে আমার আমও একটুও বাদ যায়নি, আর সুন্দর উঠে গেছে। এবার আপনারা আপনাদের চয়েস মতো করে নেবেন, যার যেটা সুবিধা। আমি এইভাবে আমগুলোকে নিয়ে নিয়েছিলাম। আর যে আমের আটিগুলো ছিল, ওগুলোও সত্যি কথা আমি ফেলিনি। আটিগুলো হাত দিয়ে ভালো করে ডলে ডলে আমটা পুরোটাই নিয়ে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমের কিছুই বাদ যায় না, খোসাটা ছাড়া, আটিটা ছাড়া সমস্তটা ভালোভাবে নিয়ে নেওয়া যায়। এই মাত্র 4টে আমেই আমার অনেকটাই কিন্তু আমরস তৈরি হয়ে যাবে। তো আমের মধ্যে আমি একটা বরফের কিউব করে রেখেছিলাম, গ্লাসের মধ্যে আর কি, অনেকটা বরফই জমিয়ে রেখেছিলাম ফ্রিজে আগে থেকেই, কারণ আমার বরফ ছিল না ফ্রিজে। তো সেইটাও দিয়ে দিয়েছি। আর এই 1 কাপ দুধ দিয়েছিলাম, পরে মনে হলো যে আর একটু দরকার, তো আরও হাফ কাপ দিলাম। মোট 1.5 কাপ দুধ দিয়েছি। এবার আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী কেমন খেতে চান, কেমন ঘন খাবেন না পাতলা খাবেন, সেই বুঝে দিয়ে নেবেন। আর আমটা এতটাই মিষ্টি ছিল যে আমার চিনি দেওয়ার প্রয়োজন ছিল না, তবুও যেহেতু বাচ্চারা খাবে, তো আমি 1 চামচ মতো চিনি অ্যাড করেছিলাম, কারণ ওটা খুবই মিষ্টি আম। এইবার আমি এই 30 সেকেন্ড কি তারও একটু কম একটু ব্লেন্ড করে নিলাম, নিয়ে দেখুন কি সুন্দর হয়ে গেছে এবার পুরোটা। এইবার আমি একটা গ্লাসের মধ্যে ওটা গার্নিশ করব। দেখুন ম্যাঙ্গো চাংসগুলো দিয়ে দিচ্ছি, যাতে খাওয়ার সময় মুখে ওগুলো পড়ে আরও ভালো লাগবে। কেননা মুখে যখনই পড়বে আমটা আরও বেশি ভালো লাগবে আর কি। এমনি তো লিকুইড থাকছেই, তাছাড়া আমের ওগুলো যদি পড়ে ওটা তো খুবই ভালো লাগবে। এবার আস্তে আস্তে আমি ওই কিউবের উপরেই ঢেলে দেবো আমটা, মানে যেটা আর কি রসটা বানালাম ওটা দিয়ে দেবো। দিয়ে ওর উপরে আমি আরও কিছু ম্যাঙ্গো চাংস দিয়ে দেবো, মানে গ্লাসটা ভর্তি করে দেবো আসলে। এবার আস্তে আস্তে আপনারা হয়তো দেখতে পাবেন কিনা জানি না, আমি ওর উপরে কিছুটা কেশরও দিয়ে দিয়েছি। ভিডিওতে কতটা আসবে আমি বলতে পারছি না, তো পরে আরও আমি ছবি দিয়ে দেবো, সেগুলো দেখে নেবেন, কাছ থেকে দেখলে ভালো লাগবে। যে ওর উপরে ওটাও যদিও অপশনাল, আপনারা ইচ্ছা হলে দেবেন, না হলে দেবেন না। কেউ কেউ কোনো বাদামও কুচি কুচি করে দিতে পারে, আমন্ড, পেস্তা, সব কিছুই, কাজু বাদাম, অনেক কিছুই দেওয়া যায়।
ক্রিম দিতে পারে, যার যেরকম ইচ্ছা আর কি। আমার ঘরে একটু কেশর ছিল তো আমি ওটা দিয়ে দিলাম গার্নিশের জন্য। আর তাছাড়া কেশরের সেন্টটা আবার ওরা ভালোবাসে, সেই জন্যও দিয়েছি। এবার আমার এই আমরস তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এর উপরে আরও আর কি আমি ম্যাঙ্গো চাংস দেবো, যেটা বললাম 1.5 গ্লাস ভর্তি করে দেবো। আর আপনারা অবশ্যই এটা বানিয়ে বাড়িতে খাবেন এবং কমেন্ট করবেন কেমন লাগলো। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে জানাবেন, জানাতে কেউ ভুলবেন না। আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, সবাইকে বলছি। আর আমি আশা রাখি আরও নতুন ভিডিও নিয়ে সামনে খুব শীঘ্রই আসব। এবং দেখতে পাচ্ছেন এবার কাছ থেকে দেখুন কত সুন্দর লাগছে এটা। তো রাতে ভিডিওটা করছি বলে একটু ঝিঝি পোকার শব্দ আসছে। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। বাই।